আজ আমরা আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট এবং ইউজফুল রেলিং টুল নিয়ে। ইন্টেরিয়র অথবা এক্সটেরিয়র ডিজাইন যখন করব তখন আমাদের এই রেলিং টুল ইউজ হবে। এটাকে কাস্টমাইজ করে খুবই সুন্দর সুন্দর মডেল করা যাবে। তাহলে চলুন আজ দেখি কিভাবে একে কাস্টমাইজ করে ব্যবহার করব। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, আমি মিনারুল ইসলাম আর্কিপ্ল্যানের পক্ষ থেকে। আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার আর্কিটেক্ট। অফলাইনের পাশাপাশি আমি অনলাইনে আপওয়ার্ক, ফাইবারে, মার্কেট প্লেসগুলোতে কাজ করতেছি। ডিজাইন বিষয়ে কোনো হেল্প বা অটোক্যাড, ম্যাক্স সফটওয়্যার শিখতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, করলে আপনি অবশ্যই লাভবান হবেন, সিওরিটি দিচ্ছি। তাহলে আমরা রেলিং টুলবারটা পাবো। আমরা যদি প্যানেলে চলে যাই, এখান থেকে স্ট্যান্ডার্ড প্রাইমিটিভসে ক্লিক করলে এখানে অনেকগুলো ফিচার আসবে। এখান থেকে AEC এক্সটেন্ডেড এখানে ক্লিক করব, তাহলে আমাকে 3টা ফিচার দিয়ে দিবে। এখান থেকে সেকেন্ড অপশনটা হচ্ছে রেলিং। এখন যদি আমি কিবোর্ড থেকে অল্টার W প্রেস করি একটা ভিউপোর্ট নেওয়ার জন্য, দেন আমরা রেলিংয়ে ক্লিক করব। রেলিং মূলত আমরা যেভাবে ডোর, উইন্ডো ক্রিয়েট করেছি সেম একইভাবে রেলিংও ক্রিয়েট করতে পারবো। তাছাড়া আমরা রেলিং দুইভাবে ক্রিয়েট করতে পারবো। একটা হচ্ছে কোনো শেপের উপর ক্রিয়েট করব, শেপ অনুযায়ী সেটা ক্রিয়েট হবে, অথবা বেসিকভাবে ক্রিয়েট করতে পারবো। তাহলে আমি যদি ভিউপোর্টে যে কোনো জায়গাতে ক্লিক করি, দেন আমি মাউসটা ধরে রাখি এবং আমি যদি মাউসটা একটু দূরে সরাই, তাহলে আমি আমার রেলিংয়ের লেন্থ কাস্টমাইজ করতে পারবো। দেন আমি এখানে এসে মাউসটা ছেড়ে দিলাম। দেন আমি যদি মাউস উপরের দিকে নিয়ে যাই, তাহলে আমি রেলিংয়ের হাইট কাস্টমাইজ করতে পারবো। দেন আমি এখানে রেখে ক্লিক করলাম, তাহলে আমার রেলিংটা ক্রিয়েট হয়ে গেল। আমি W প্রেস করলাম। দেন আমি যদি মডিফাইতে ক্লিক করি, মডিফাইতে আসার পরে এখান থেকে প্রথম অপশনটা দেখাচ্ছে হচ্ছে রেলিং এর পিক রেলিং পাথ। এটাকে একটু পরে দেখাই। তার আগে আমরা যদি দেখি লেন্থ, এখানে লেন্থ দেওয়া, আমি এখান থেকে লেন্থ দিতে পারবো। জাস্ট আমি 120 দিয়ে দিলাম, 10 ফিট, ইন্টার। দেন আমরা আসতেছে হচ্ছে টপ রেল হচ্ছে আমার যে টপে যে অংশটা দেখা যাচ্ছে, এটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো এখান থেকে। আমরা যদি এটা স্কোয়ার শেপে আছে, আমরা যদি রাউন্ড শেপে চাই, তাহলে এখানে আসবো, এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দিব, তাহলে এটা রাউন্ড শেপ হয়ে যাবে। যেহেতু একটু চ্যাপটা দেখাচ্ছে, এর কারণ হচ্ছে এখানে আমার 3 ইঞ্চি দেওয়া, এখানে 4 ইঞ্চি দেওয়া। রাউন্ড শেপ পেতে হলে অবশ্যই ডেপথ উইথ সমান থাকা লাগবে, সেজন্য আমি এখানে 3 ইঞ্চি দিয়ে দিলাম। দেন তারপরে আসতেছে হচ্ছে হাইট। এখান থেকে আমি হাইট দিয়ে দিলাম হচ্ছে 36 ইন্টার, 3 ফিট হাইটের একটা রেলিং ক্রিয়েট হয়ে গেল। দেন আমরা আসতেছি হচ্ছে লোয়ার রেল। এটা হচ্ছে আমার যে মিডল বরাবর যে একটা শেপ দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার লোয়ার রেল। এখানে একটা দেওয়া, এখানে আমরা চাইলে একাধিক দিতে পারবো। অ্যান্ড এটাকেও আমরা রাউন্ড শেপে নিতে পারবো। এখান থেকে ক্লিক করলে এই যে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এটাও 2 ইঞ্চি 1 ইঞ্চি চ্যাপটা আছে, আমি এখান থেকে 1 ইঞ্চি দিই। দেন এটাকে কাস্টমাইজ করার জন্য আমি ঠিক এইখানটায় ক্লিক করব, তাহলে একটা উইন্ডো চলে আসবে। আমার উইন্ডোটা চলে আসছে। এই উইন্ডো থেকে এখানে কাউন্টিং হচ্ছে একটা দেওয়া। আমি যদি একের অধিক চাই, তাহলে এখান থেকে আমি বাড়াতে পারবো। আমি 3টা দিয়ে দিলাম। দেন তারপরে আছে হচ্ছে স্পেসিং, স্টার্ট অফসেট অ্যান্ড ইন্ড অফসেট। এর 3টা একটা স্ট্রাকচারাল। আমি যদি এখান থেকে তারপরে যে বক্সটা দেখা যাচ্ছে, এখানে হচ্ছে একটা স্ট্রাকচার। আমি যদি এখানে ক্লিক করি, অনেকগুলো স্ট্রাকচার দেখব। আমরা বর্তমানে যে স্ট্রাকচারটা সিলেক্ট করা আছে, সেটা হচ্ছে ডিভাইড ইভেনলি, নো অবজেক্ট অ্যাট ইন্ড। আমরা যদি অন্য একটা স্ট্রাকচার সিলেক্ট করি, জাস্ট আমি এটাকে সিলেক্ট করলাম। এটা হচ্ছে স্টার্ট অফসেট ডিভাইড ইভেনলি। তার মানে হচ্ছে স্টার্ট অফসেট, যখন স্টার্ট হবে অফসেট হয়ে স্টার্ট হবে, এবং যেগুলো রেলিং থাকবে ওগুলো নির্দিষ্ট স্পেসিংয়ে থাকবে। আচ্ছা, আমরা এখান থেকে স্টার্টিং অফসেটের জায়গায় যদি 5 ইঞ্চি দিয়ে দিই, 5 ইন্টার দিয়ে দিলাম, তাহলে আমার যে স্টার্ট হয়েছে ওটা 5 ইঞ্চি অফসেট হয়ে স্টার্ট হয়েছে। দেন আমরা যদি স্পেসিংয়ে চেকমার্ক দিয়ে রাখি, দেন এখান থেকে আমি যদি 10 ইন্টার দেই, তাহলে একটা রেলের পরে 10 ইঞ্চি গ্যাপ হয়ে গেছে। এভাবে আমরা এখান থেকে বিভিন্ন স্ট্রাকচার ব্যবহার করতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে
কন্টেস্ট মূলত হচ্ছে, আমরা যদি কন্টেস্টটা একটু পরে বুঝাই এই শেপে আসার পরে, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমি ক্লোজ করে দিলাম, এমন শেপ হয়ে গেল। দেন আমরা আসবো হচ্ছে পোস্টে। পোস্ট হচ্ছে আমাদের যে এই যে কলাম আকৃতির যে শেপ দেখা যাচ্ছে মোটা, এই যে একটা আর শেষ প্রান্তে একটা, হ্যাঁ এইগুলো হচ্ছে পোস্ট। আচ্ছা, এই পোস্টটাকেও আমরা রাউন্ড শেপে নিতে পারবো, এটাও স্কোয়ার শেপে আছে। আমরা এখান থেকে যদি ক্লিক করি যে রাউন্ড শেপ চলে গেল, রাউন্ড শেপ হয়ে গেল। তাহলে এখানে 2 ইঞ্চি 2 ইঞ্চি দেওয়া আছে। অ্যান্ড এইটাকে যদি আমরা কাস্টমাইজ করতে চাই তাহলে ঠিক এখানে ক্লিক করব, একইভাবে সেই এমন একটা উইন্ডো চলে আসবে। এখান থেকেও আমরা বিভিন্ন স্ট্রাকচার নিতে পারবো। হ্যাঁ, তারপরে হচ্ছে কনটেস্ট, যেটা বলছিলাম কনটেস্ট হচ্ছে এটা আমার সেন্টার চেকমার্ক দেওয়া, যে কারণে আমার যে শেপটা আছে এই শেপের এখান থেকে সেন্টার থেকে উপরে শেপটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, আমি যদি এজে চেকমার্ক দিয়ে রাখি তাহলে দেখা যাচ্ছে আমার এই শেপটা ভিতরের দিকে চলে গেছে, তার মানে উপরে যে শেপটা আমার এজ থেকে ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমি ফলো আনফলো করি তাহলে দেখা যাচ্ছে ওই পাশটা, এই পাশের যে স্ট্রাকচারটা ওটা এই পাশে আসবে আর এই পাশে স্ট্রাকচারটা ওই পাশে যাবে। আমি এখানে আনফলো করলাম। ঠিক একইভাবে আমরা যে কাউন্টিং বাড়াবো, এখানে যে কাউন্টিং দিব, কাউন্টিং যতটা বাড়াবো এগুলো আমার ইনস্ট্যান্স হবে না রেফারেন্স হবে, তাও আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। ওকে, আচ্ছা আমি এখানে ক্লোজ করে দিলাম। দেন তারপরে হচ্ছে ফেন্সিং। এটা হচ্ছে আমার যে মিডলে যে দুইটা কলাম আকৃতির দুইটা সারি শেপ দেখা যাচ্ছে, এই দুইটা এখানে দুইটা দেওয়া, আমরা আরও কম চাইলে কম দিতে পারি বা অন্য স্টাইলে চাইলে অন্য স্টাইলে দিতে পারি। যেমন আমরা যদি এখান থেকে টাইপে চলে যাই, এখান থেকে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে সলিড ফিল আর একটা হচ্ছে পিকেট। আমরা পিকেট নিয়ে আগে আলোচনা করি। পিকেটের ভিতরে যদি কাস্টমাইজে যাই তাহলে এখান থেকে আমরা রাউন্ড করতে পারবো। দেন এখানে মেজারমেন্ট দিতে পারবো কতটুকু মোটা চাই। হ্যাঁ, তারপর এক্সটেনশন আমরা এখান থেকে দিতে পারবো। বটম অফসেট কতটুকু হবে এটা আমরা এখান থেকে দিতে পারবো। বটম অফসেট মানে এটা আমার একদম বটম থেকে এটা স্টার্ট হয়েছে, আমরা যদি একটু উপরের দিকে তুলতে চাই তাহলে এখান থেকে আমি যদি 5 ইন্টার দিয়ে দিলাম তাহলে আমার 5 ইঞ্চি উপর থেকে 5 ইঞ্চি অফসেট হয়ে এটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। আচ্ছা, এক্সটেনশনেও যদি আমরা 5 দিয়ে দেই ইন্টার, তাহলে দেখা যাচ্ছে আমার এক্সটেন্ড হচ্ছে, 5 ইঞ্চি উপরে উঠে যাচ্ছে। একইভাবে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই উইন্ডোটা চলে আসবে, এখান থেকে আমরা কাউন্টিংটা বাড়াতে পারবো। এইভাবে একইভাবে স্পেস চাইলে স্পেস দিতে পারবো, স্টার্ট অফসেট চাইলে স্টার্ট অফসেট দিতে পারবো, ইন্ট অফসেট চাইলে ইন্ট অফসেট দিতে পারবো। তাছাড়া এখানে বিভিন্ন স্ট্রাকচার আছে, ওই যেখানে একটা স্ট্রাকচার আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখান থেকে ক্লোজ করে দিলাম। আমরা যেটা দেখতেছিলাম যেটা যদি টাইপে চলে যাই, আমরা এবার যদি টাইপে চলে যাই এখান থেকে আমরা সলিডে দেই, সলিড ফিল, তাহলে দেখা যাচ্ছে আমার যে এই স্ট্রাকচারটা, এই অবজেক্টটা সলিড আকৃতিতে শেপে নিয়ে নিছে। আচ্ছা, এখন আমরা এই শেপটাকে থিকনেস চেঞ্জ করতে পারবো এখান থেকে। দেন টপ থেকে আমরা যদি অফসেট চাই তাহলে এখান থেকে দিতে পারবো। জাস্ট আমি টপ থেকে 3 দিয়ে দিলাম এবং বটম থেকে 3 দিয়ে দিলাম। দেন লেফট থেকে 3 এবং 4 থেকে 3। ওকে, এভাবে আমরা এরকম অবজেক্ট ক্রিয়েট করতে পারি। দেখা গেছে আমাদের ইন্টেরিয়র ডিজাইনে যখন ব্যালকনি ডিজাইন করব, এমন একটা ব্যালকনি রেলিং ডিজাইন করে দিতে পারি। জাস্ট এখন ম্যাটেরিয়াল বসালেই মিডল যেটা থাকবে ওটা আমরা গ্লাস ম্যাটেরিয়াল বসাবো, আর বাকিগুলো আমরা রেলিংয়ের ম্যাটেরিয়াল বসালেই এটা রিয়েলিস্টিক লাগবে। আচ্ছা, সর্বশেষ যেটা ছিল পিক রেলিং পাথ, এটা যদি আমরা ক্রিয়েট করতে চাই, আমি এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট। দেন আমরা যদি একটা লাইন ড্র করি অথবা একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, আমি চাচ্ছি এর রেক্টেঙ্গেলের ওপর যেভাবে রেক্টেঙ্গেল শেপটা চলে গেছে তার উপর দিয়ে রেলিং শেপটা চলে যাবে। এটা করার জন্য আমি যদি আবার রেলিংয়ে চলে যাই, আমি রেলিংয়ে ক্লিক করলাম। দেন আমি যদি এখানে ক্লিক করি, পিক রেলিং পাথের ওপর ক্লিক করি, দেন আমি যদি এই অবজেক্টের ওপর ক্লিক করি তাহলে এই অবজেক্টের ওপর বসে গেছে। এখন জাস্ট আমরা রেসপেক্ট কর্নার এখানে ক্লিক করব, তাহলে আমার রেলিংটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন আমরা কাস্টমাইজ করতে পারি। এখন আমরা যে ফেন্সে যদি যাই, এখান থেকে আমরা পিকেট একটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখান থেকে তারপরে যদি একটু সংখ্যা বাড়িয়ে দেই, কাউন্টিং আমি এটা বাড়িয়ে দিলাম। আর এখান থেকে আমি ফ্রি সেন্টার অথবা
স্টার্ট অফসেট দিয়ে দিলাম, ক্লোজ। দেন আমরা এখান থেকে পোস্টে যদি যাই, পোস্ট থেকে এখান থেকে যদি কাউন্টিংটা বাড়াই, কাউন্টিংটা দুইটাই থাকুক। আচ্ছা, এখান থেকে দেখা গেছে আমার একটা বাউন্ডারি একটা রেলিং বাউন্ডারি হয়ে গেল। এভাবে আমরা যেমন এক্সটেরিয়র ডিজাইনের সময়, ইন্টেরিয়র ডিজাইনের সময় এই সমস্ত অবজেক্ট প্রয়োজন হয় কাজকে, ডিজাইনকে আরও রিয়েলিস্টিক করার জন্য, সুন্দর করার জন্য। আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং নিজেরা প্র্যাকটিস করবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন। যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক দিবেন, আর যদি লাইভ ক্লাসের মাধ্যমে শিখতে চান তাহলে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।